আপনারা এত রাত্রে? আপনাকে আমাদের সাথে যেতে হবে, জান। আপনাদের কি 2018 সালে ইকরামুল হক হত্যাকাণ্ডের কথা মনে আছে? ওই যে যাকে ক্রস ফায়ারে দেওয়া হয়েছিল মাদক বিরোধী অভিযানে, আর ওর মেয়ের সাথে একটা ফোন কল সেটা ফাঁস হয়ে যায়। সেই ঘটনা অনুপ্রেরণায় রায়হান রাফি নির্মাণ করেছেন আমলনামা। এই সিনেমার প্লটে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে বাবা মেয়ের সম্পর্ক। এখানে হাসানের সাথে হাসানের মেয়ের সম্পর্ক, কিংবা ইমরানের অনাগত যে মেয়েটা যার নাম খোঁজার জন্য মোটামুটি অস্থির হয়ে যায় ওরা পরিবারের সবাই, সেইটাই হচ্ছে গল্পের মূল বিষয়। তো গল্পের প্লট হচ্ছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের সাথে যুক্ত কিছু মানুষের গল্প, কিছু মানবিক সম্পর্কের গল্প। এই গল্পের শুরুতে ক্যারেক্টারগুলোকে এক ধরনের পরিচয় করা দেওয়া হয়, ব্যাকগ্রাউন্ডটা এস্টাবলিশড করা হয়। ফার্স্ট একটা পরে সেকেন্ড একটা যখন আরম্ভ হয় তখন আমরা দেখি গল্পের গতি অনেক স্লো হয়ে গেছে। দীর্ঘ সময় প্রায় ঘন্টা খানেকের মতো আমরা দেখি এখানে কোনো ঘটনা ঘটতেছে না, গল্পের গতি আগাচ্ছে না। তো এইটা এক ধরনের বোর তৈরি করে মানুষের মধ্যে। যেহেতু আমাদের জানা আছে যে গল্পটা কি হচ্ছে, আমরা জানি আসলে ফাইনালি ক্লাইম্যাক্সটা কি, তো আমরা আশা করতে থাকি যে ক্লাইম্যাক্সটা কখন ঘটবে, কিন্তু অনেকটা সময়ে এই গল্প নিয়ে নেয় এই ক্লাইম্যাক্সটা আসতে, মানে মাঝখানে অনেকটা সময় কিছু ঘটে না। এইটা আমার কাছে মনে হয় গল্পের প্রধান দুর্বল জায়গা।